অতিথি পাখির আগমন দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে শীতের আগমন হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাইরে দুপুরে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমার বাসায় কিছু গেস্ট দাওয়াত করেছিলাম, তো ভাবছিলাম সবাই মিলে একসাথে বাসায় বসে খাওয়া দাওয়া করব, কিন্তু পরে আমার হাজব্যান্ড বলল যে না, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চলো আমরা সবাই মিলে একটা পার্কে গিয়ে খাওয়া দাওয়া করি। যেই বলা সেই কাজ, খাবার দাবার সব কিছু গাড়িতে নিয়ে আমরা উঠে গেলাম এবং আমাদের গেস্টরাও উঠে গিয়েছে। তো যাওয়ার সময় এখানে সাগর পাড়ে অনেকগুলো পাখি দেখে গাড়ি থামিয়ে আমরা পাখিগুলো দেখছিলাম, আর আমার বাচ্চারাও অনেক খুশি, আরও বেবিরা ছিল, তারাও অনেক খুশি। এই পাখিগুলো গরমকালে টোটালি দেখাই যায় না। যখনই একটুখানি ঠান্ডা আবহাওয়া শুরু হয়, মানে অক্টোবর থেকে এই পাখিগুলোর আনাগোনা শুরু হয়ে যায় এবং এগুলো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তো এই পাখিগুলো আসা মানে হলো শীতকালের বার্তা দিচ্ছে, কিন্তু শীত তো আসলে গরমের দেশে নেই, কিন্তু তারপরও একটুখানি ঠান্ডা থাকে, যেটা হয়তো আমাদের দেশে গরমই বলবে, কিন্তু এই দেশে সেটা ঠান্ডা হিসাবে ধরে নেয়। তো যার কারণে দূর দূরান্ত থেকে যে সমস্ত দেশগুলোতে অনেক বেশি ঠান্ডা, সেই সমস্ত দেশের পাখিগুলো উড়ে উড়ে এখানেই চলে আসে কিছুদিনের জন্য। তখন সাগর পাড়টা আরও বেশি সুন্দর লাগে। তো এখন আমরা চলে এসেছি পার্কে। ওই পাশে সাগর, এ পাশে পার্ক। এই যে আমার হাজব্যান্ড একেবারে ঝুড়ি ভর্তি করে খাবার দাবার সব প্যাকিং করে নিয়ে এসেছে। আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করব। এই যে এটাই পার্ক, একটা গাছের ছায়ায় বসেছি। যতটা আসলে মনে হচ্ছে যে অনেক বেশি এখানে ঠান্ডা পড়েছে, আসলে সেটা না, কিন্তু মোটামুটি বাইরে বসা যাচ্ছে ওরকমই একটা ওয়েদার ছিল। আর যেখানেই যাওয়া হোক না কেন, আমি আসলে রান্না বান্না করে দিয়েছি ঠিক আছে, কিন্তু পরিবেশনাটা আসলে আমি ঠিক মতো পারি না, সেজন্য আমি চুপচাপ বসে থাকি। যে ভাবিরাই আসে তারা নিজেরাই নিয়ে পরিবেশনা করে উল্টা আমাকে খাওয়ায়। এটা আমার খুব ভালো লাগে। এটা সব জায়গাতেই হয়, যেখানে যাই ভাবিরাই আমাকে পরিবেশনা করে, আমি আসলে চুপচাপ বসেই থাকি, বসে বসে তাদের পরিবেশনাই দেখি, আমার ভালো লাগে। এই যে এখানে একটা বিড়ালও বসে আছে আমাদের সাথে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ভাবি এখন এখানে চা বানাচ্ছে। খাওয়া দাওয়ার পরে ভাবি একেবারে মনোযোগ সহকারে চা বানাচ্ছে। চুলাও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আর এখানে এই যে ছোট্ট বেবিটা, সে খুব মজা পাচ্ছে, কারণ সবাই তো আসলে ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছে। যখনই একটু ছুটির দিন হয় তখন বাচ্চারা, বড়রা সবাই অনেক খুশি হয় একটু বাইরে বের হলে। আর এখানে হলো জুন, জুলাই, আগস্ট, এই সময়গুলোতে আসলে টোটালি বের হওয়াই যায় না। দিনের বেলা এত বেশি গরম, রাতের বেলাও সেম, সব কিছুই ফাঁকা ফাঁকা থাকে। কিন্তু যখনই এই অক্টোবর থেকে একটুখানি তাপমাত্রাটা কমে আসে, তখন থেকে মানুষের আনাগোনা দেখা যায়, ওমানিরাও বের হয়। তারপর আমাদের খাওয়া শেষ হওয়ার পরে আমরা রাস্তার ওই পাশে আবার সাগর পাড়ে গেলাম, সেখানে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। একটুখানি ঠান্ডা বাতাস ছিল হালকা, ওইটা আসলে অত বেশি ঠান্ডা বলাও যাবে না, মানে মোটামুটি বাইরে থাকা যাচ্ছে এরকমই গরম ছিল। আর সাগরের একটু ঢেউ দেখা দিচ্ছিল। সাগর আসলে উত্তাল থাকলেই সুন্দর লাগে। তো আমরা সবাই মিলে সাগর পাড়ে কিছুক্ষণ এনজয় করছিলাম, ভাবিরা সহ একসাথে। অনেক দিন পরে আসলে বের হওয়া হয়েছে, এই আর কি। তো চারিদিকে আরও একটু যখন সন্ধ্যা নামবে তখন আরও অনেক বেশি মানুষ আসবে, কিন্তু আমাদের তো আবার 4:30 থেকে
অফিস শুরু হবে, যার কারণে আমাদেরকে ঘোরাফেরা শেষ করে এর মধ্যে বাসায় চলে যেতে হবে। তবে ওমানিরা আস্তে আস্তে আসা শুরু করেছে এবং যাদের ছুটি আছে প্রবাসী ভাইরা বোনেরা তারাও আসবে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। আসলে ঘরের মধ্যে থাকলে এই মজাটা লাগতো না, সেজন্য আমার হাজব্যান্ড বলল খাওয়ার দাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আসলে এখানে খাওয়ার দাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়তে অত বেশি কষ্ট নেই, যার কারণে হুটহাট ডিসিশন নেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং ওমান সম্পর্কে জানাতে পারি। আল্লাহ হাফেজ।